পয়লা বৈশাখ মানে নববর্ষ। এই যে নববর্ষ আসছে, এই পয়লা বৈশাখের জ্যোতিষশাস্ত্র একটা দামি কথা বলেছে। পয়লা বৈশাখের দিন বাড়ির দরজাতে বীজর সংখ্যার কয়েকটা আম পাতা নিতে হবে। যারা কীর্তন শুনছেন, আগামী পয়লা বৈশাখ যদি এই কাজটা করতে পারেন, আপনাদের সকলে গৃহের মঙ্গল হবে। বিখ্যাত জ্যোতিষের কথা, কিন্তু আমি যেগুলো পড়ে বলি সমস্ত কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকে আমার প্রচুর বন্ধু আছে, তারা বলেন আপনাদের কাজে লেগে যাবে। কি বলুন তো? পয়লা বৈশাখ বাড়ির বাইরের দরজায় 7টা, 9টা, 11টা, 15টা বীজর সংখ্যার আম পাতা লাল সুতো দিয়ে টাঙাবেন। কোথায় বললাম মা? বাড়ির বাইরের দরজায়। ওই প্রত্যেকটি আম পাতাতে একটু হলুদ, সর্ষের তেল, একটু সিঁদুর মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। আপনার গৃহের মঙ্গল আছে। পয়লা বৈশাখের পরে 7 দিন পরে আরেকবার আম পাতাটা পরিবর্তন করে দেবেন, আর করার দরকার নেই। বাড়ির দরজার 2 পাশে 2টো স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে করতে হয়। পয়লা বৈশাখ মায়েরা কিছু মনে করবেন না, পয়লা বৈশাখ কিন্তু আপনাদের ছেলেরা পরবে ধুতি পাঞ্জাবি, আর মেয়েরা পরবে কি? লাল শাড়ি। এই পয়লা বৈশাখ কোনো মা, এইদিকে পয়লা বৈশাখ মায়েদের নিয়ম হচ্ছে লাল শাড়ি পরা। জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরে তাদের সংসারে অর্থ সমৃদ্ধি ঘটবার চান্স থাকে, সুযোগ থাকে। জ্যোতিষ বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরতে পারে, শাড়ির মধ্যে যেন লাল কালারটা থাকতে হবে, আর পুরোপুরি লাল পরতে পারে, কিন্তু আপনার লাভ আছে। 2, পয়লা বৈশাখ প্রত্যেকটা মা যদি ছেলে আর মেয়ে বাড়িতে থাকে, তাহলে ছেলের হাতে একটা কালো সুতো বাঁধবেন ডান হাতে, আর মেয়ের হাতে বাঁ হাতে একটা কালো সুতো বাঁধবেন। লাভ কি? শনির যে 7.5 দশা এবং শনির যে কুপ্রভাব ছেলে মেয়েদের পরে, যদি কোনো মা ভক্তি ভরে পয়লা বৈশাখ ভগবানকে স্মরণ করে ছেলের ডান হাতে কালো সুতো আর মেয়েদের বাঁ হাতে কালো সুতো বাঁধতে পারে, জেনে নেবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে শনির কুপ্রভাব কিন্তু অবশ্যই কাটবে। এইবার মাথায় রাখবেন যে কথাগুলো বললাম, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার বা বৃহস্পতিবার 2টো কাজ করে নেবেন যে যেখানে বসে আছেন। পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে একটুখানি লবণ এনে সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করাবেন। ছপ্পরের তল, তক্তার তল, খাটের তল, যে কোনো অন্ধকার জায়গা। কেন? জ্যোতিষ বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস হয়, আর আলোর জায়গাগুলোতে লক্ষ্মীর বাস হয়। আর বৃহস্পতিবার কি করবেন? 1 বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির ভেতরটা পরিষ্কার করে দেবেন, অন্ধকার জায়গাগুলো। পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখে একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে সেই প্রসাদ সবাইকে দেবেন, এবং পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করবেন আজ থেকে যেন শুভ কাজ আমি করতে পারি। এই পয়লা বৈশাখ হচ্ছে একটা, দেখুন রাজা শশাঙ্কর আমল থেকে এই যে পঞ্জিকা দেখতে পান না আপনারা, মদন গুপ্তের পঞ্জিকা দেখতে পান না? যদি বলুন হ্যাঁ। না, মদন গুপ্তের পঞ্জিকা, বেনিমাধব শীলের পঞ্জিকা, এই পঞ্জিকা কোন রাজার আমল থেকে হয়েছে? এই পঞ্জিকা শশাঙ্ক রাজার আমল থেকে হয়েছে। আর এই যে শুভ হালখাতা, নতুন খাতা, হালখাতা হয় না মায়েরা, এই হালখাতাটা কিন্তু সম্রাট আকবরের আমল থেকে আকবর করেছিল ব্যবসায়ীদের সুবিধার জন্য। এগুলো সব অজানা জিনিস, আপনারা জেনে যাবেন, আপনাদের লাভ আছে। 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। শুনবেন মন দিয়ে মায়েরা। আর বৈশাখ মাসটা বিখ্যাত কেন? এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন, মায়েদের মাথায় রাখতে হবে প্রথমে। যেখানে মারোয়ারি জাতি আছে, ওরা জঙ্গলে ব্যবসা করলেও ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। কেন? ওদের কাছ থেকে শিক্ষার আছে। ওরা ব্যবসা করবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গোবিন্দের চরণে ভজন করে, তারপর ওরা দোকান খুলতে যায়। এবং দেখবেন বৈশাখ মাসে ওরা সব কাজ বাদ দিয়ে সকাল থেকে শরবত জল নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, অতিথিকে শরবত জল খায়। রামকৃষ্ণদেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, কিছু দিতে না পারো 2টো মিষ্টি যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলবে। মাথায় রাখবেন, আপনার বাড়িতে কেউ যদি যায় না, 2টো মিষ্টি জল নাও থাকতে পারে, মিষ্টি কথা বলবেন, হেসে হেসে বলবেন, আপনার লাভ আছে কিন্তু। আর আপনার বাড়ি গেল, আপনি দেখে তাকে মানে এমনভাবে মুখটা দেখালেন যে উনি কিন্তু খুব ক্ষুব্ধ হলেন, আপনি অভিশাপ পেলেন, আশীর্বাদ নয়। দিতে কিছু না পারেন, অন্তত হেসে কথা বলুন, আপনার লাভ আছে। বৈশাখ মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে মায়েরা। অন্য দিন ভিখারি বাড়িতে গেলে, অন্য মাসে গেলে জল টল দিতে না পারলেও ক্ষতি নাই, কিন্তু বৈশাখ মাসে কেউ যদি দরজায় যায়, চাল ডাল দেবার সময় বলবেন বাবা একটু জল শরবত খেয়ে যাও। এটা কিন্তু আপনার কর্তব্য। আর যদি বৈশাখ মাসে কোনো ব্যক্তি একবার আপনার বাড়িতে এসে বলে মা আজকে সামান্য সেবা হবে,
আপনি না খেয়ে যদি দেন তাহলে বলবেন ভগবান পরীক্ষা করতে এসছে আপনাকে। যিনি ভালো 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 পরীক্ষা দেন তিনি ভালো পাস করেন, তিনি ভালো চাকরি পান। পূর্বজন্মে ভালো কর্ম ছিল, ভালো জায়গায় এসেছেন, এই জায়গাটা মান কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার কথা ভাবতে হবে, তবে আপনার এখানে বসা সার্থক হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার জন্য যদি না ভাবেন তাহলে আপনার গোটা জীবনটা কিন্তু বেকার হয়ে গেল। একটা পশু যেমন ও কিচ্ছু বোঝে না, ও খায় দায় কর্ম করে আর দিব্যি ঘুমায়। যদি আপনি ভগবানকে চিনতে না পারলেন তাহলে তো আপনার পশু কর্মের সমান হয়ে গেল বাবা। আমরা হলাম জীবশ্রেষ্ঠ মানুষ, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। এই জন্মটা যেন আমরা অবহেলায় হারিয়ে দেবো না। ভগবান বলছে মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে ভগবান কি খায়? জোরে বলুন মায়েরা, খাই। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে গিয়েছো না অহংকারে ভাবে নিয়েছো। এখানে যে কীর্তন শুনছেন না, আপনাদের দিকে আমি তাকাচ্ছি, আর কোনগুলো কাঁচা কোনগুলো পাকা আমি দেখলেই বুঝতে পারছি। আপনারা আমার ইউটিউব সার্চ করলে দেখবেন এক একটা আসরে 15 থেকে 20 হাজার মানুষ থাকে। এখন সবচাইতে ছোট আসর যদি হয় তাহলে আমি এখানে আজকে প্রথম পেলাম, আমার আজ 7 বছর অভিজ্ঞতায়। 7 বছরে যত জায়গায়, আমি কালকে হাওড়া যাব, তো ওনারা আমাকে ফোন করে বারবার বলছেন সন্ধেবেলা থেকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করেছি, আর একটা ফুটবল গ্রাউন্ডে আপনার কীর্তনের ব্যবস্থা করেছি, কারণ ওখান থেকে 5 কিলোমিটার আমি দূরে গিয়েছিলাম এই কদিন আগে, সেখানে জায়গা দিতে পারিনি লোকে, এত ভক্তের সমাগম। বলছে কালকে যেখানে আসবেন ওনারা তো আসবেন, আমাদের পাশের লোক প্রচুর আসবে, সুতরাং আমরা সামলানো মুশকিল। কিন্তু এখানে দেখতে পেলাম আপনাদের সংখ্যায় কম আছে। সংখ্যায় কম হলো, ভক্তগুলো কিন্তু পাকা আছে। ভগবান বললেন মান মানা মাত ভক্ত, তুমি তোমার মনটা গোবিন্দকে দিলে কেন ওইটা দেখতে হবে। সবচাইতে পবিত্র জিনিস শরীরে কোনটা? মনটা। এই মন যদি গোবিন্দকে দিন, গোবিন্দ আপনার কিছু দেবে। দেখুন, ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ হিসাবে টাকা পাবেন। আপনি হরিনামের ব্যাংকে আজকে দেহটা জমা দিলেন, কিছু কিন্তু পাবেন আপনারা। আর আজ যদি কীর্তন শুনতেছে কারো মন এদিক ওদিক চঞ্চলতা করে, এখানে দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে কি বলুন তো? এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে যিনি স্থির ব্যক্তি তিনি গোবিন্দ চরণ পাই আর গোবিন্দের আশীর্বাদ পাই। আর যিনি দেখবেন কীর্তন শুনতেছে চঞ্চলতা, এদিক ওদিক টাকা থেকে আস্তে আস্তে নিতাই গৌর হরি বলে যায়, এদের জীবনে কোনদিন কৃপা হয় না। দুর্যোধনের মানুষ তিনি বললেন। এই জন্য বারবার বলবো, স্থির থাকবেন, গোবিন্দের কৃপা আপনাদের মিলবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না। সেই জন্য বারবার বললাম মায়েরা, রামচন্দ্র হলো কি? কৃষ্ণ। আর সুদামা হলো কি? ভরত হলো কি? সুদামা। এখন 25-26 জন বন্ধু নিয়ে খেলা করছে, সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম 2 জন আর 24 জন বন্ধু, 26 জন বন্ধু। আজকে একটা নতুন খেলা খেলবে, সবাই দর্শন করবেন খেলাটা। মায়েরা, কি খেলা বলুন তো? কৃষ্ণ বলছে শোন, 26টা পাতা বট গাছ থেকে পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন ছিদ্র করা পাতাটি যার কপালে পড়বে সেই হবে চোর, আর যে চোর হবে তার কাঁধে কিন্তু সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো, 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পাড়া হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। হাত তুলে বলুন তো, কে চোর হতে পারে আজকে? জোরে বলুন, কে হতে পারে? আমি বুঝতে পারলাম না। সুদামা? কৃষ্ণ? আমি আগে জানলে কীর্তন করতে আসতাম না, আপনারা তো সব জানেন দেখছি। কৃষ্ণ, দেখি কে হয়। মায়েরা, কৃষ্ণ খেলা করছে 26 জন বন্ধুর সঙ্গে। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, রামকে পুজো করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদের পুজো করবেন। একটি বাবা, একটি মা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সংসার সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই বাড়ির বাবা মাকে যে সম্মান দিতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে, নাচতে পারে, তার জীবনে কোনো লাভ হবে না। আগে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে সম্মান করতে হবে, তবে লাভ আছে। একজন মা একজন সন্তানের জন্য কি করতে পারে শুনবেন। কয়েকদিন আগে মালদা জেলায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, সবাইকে তিনি ডান হাতে খাওয়াচ্ছেন, গোবিন্দকে ডান হাতে সেবা দিচ্ছেন, নিজে কিন্তু বাঁ হাতে খাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে গোবিন্দ সেবা করছো, বৈষ্ণব সেবা করছো? উনি বললেন, বাবা আমার 6টা ছেলে, মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার জীবনে বেঁচে থাকে, আমি ডান হাতটা গোবিন্দ সেবায় বৈষ্ণব সেবায় দেবো, নিজে খাবো না, আমি বাঁ হাতটাতে নিজে খাবো। মা 17 বছর ধরে বাঁ হাতে খাচ্ছে, ডান হাতে খাচ্ছে না। একজন মা তার ছেলের জন্য কত ত্যাগ করতে পারে। ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা সেই মেয়েটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম, তা আপনি দরজায় বসে আছেন, কীর্তন শুনতে যাচ্ছেন না কেন? ওই মহিলাটি বলছেন, আসলে কি জানো, বলে কি, যেখানে 24 প্রহরে গান হচ্ছে
ওই জায়গাটা পুরাতন দেওয়ালে ছোট্ট অবস্থায় আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই যে সবাই ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমি যেতে পারি না। আমার ওখানে গেলে আমার ছেলেটার কথা মনে পড়ে যায়। ওটা মেন রাস্তা। আমি আমার স্বামীকে বলেছি জীবন থাকতে আমি ওই রাস্তায় যাব না, আমার খোকার কথা মনে পড়ে যাবে, ওখানে আমার খোকা কত কষ্ট করে মরেছে। তবে শোনো গো, যেদিন আমি মরে যাব সেদিন আমাকে ওই পথে নিয়ে যেও। আমার খোকা ভাববে মা আমার এই পথ দিয়ে যাচ্ছে। মায়ের মতো আপন হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ নাই, যার বিবেক বিবেচনা নাই, যিনি বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান করতে পারে না। আগে মানুষ হও, আগে চেতনা জাগাও, আগে নিজের বাবা মাকে সম্মান করো, তারপর তুমি ভক্ত হবে, তার আগে নও। কিন্তু মায়েরা সবাই তাকাবেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা বড় মিথ্যাবাদী কেন বলুন তো? সবাইকে খাইয়ে দেয়, মা খায় না। মাকে জিজ্ঞেস করা হয় মা তুমি খেয়েছো? না খেলেও বলে আমি খেয়ে নিয়েছি, তোর কোনো চিন্তা নেই। ইনি হচ্ছেন মা। একজন বাবা তার ছেলের জন্যে সারা জীবন ত্যাগ করে দিচ্ছে, নিজের সুখ শান্তি। এই বাবা মাকে যদি সম্মান দিতে না পারো তবে কোনো লাভ হবে না। এই যে আপনারা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো ভাঙা, কেউ কোনদিন চিন্তা করে দেখেছেন কেন ভাঙা? মাতৃভক্তি। পৃথিবীতে যত মানুষ এসছে, বাবা মায়ের প্রতি ভক্তি যাদের আছে তারা উপরে উঠেছে, আর বাবা মায়ের প্রতি ভক্তি যাদের নেই ওপরে উঠেছে, উঠতে উঠতে পড়ে গেছে। আর যাদের বাবা মায়ের প্রতি ভক্তি আছে আনন্দে সংসার শান্তিতে চলছে। কেন না, চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল মায়ের কোলে বসেছিল, জ্যোতিষ এসে বলেছিল চাণক্যর মাকে, শুনছ? বলে কি, তোমার ছেলে রাজা হবে। চাণক্যের মা বলল কি করে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো আমি বুঝলাম তোমার ছেলে রাজা হবে। চাণক্যর মা চাণক্যকে কোলে নিয়ে বলল, চাণক্য বলে কি তুই নাকি রাজা হবি? চাণক্য বলল মা রাজা হলে কি হয়? মা তখন জড়ি ধরে কেঁদে কেঁদে বলল, যে রাজা হয় সে মাকে ভুলে যায়, সে বাবাকে ভুলে যায়, তুই আমায় ভুলবি না তো? চাণক্য বলল মা তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কোল থেকে নেমে চাণক্য ছোট্ট 5 বছর বয়স একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ভেঙে দিয়েছিল। মা বললো কি তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি? বলছে মা দাঁত দুটো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব, আর দাঁত দুটো ভেঙে দিলাম রাজাও হব না, আর তোমাকে জীবনে কোনোদিন ভুলতেও পারবো না। এমনি এমনি নাকি? এমনি এমনি পৃথিবীতে প্রাতঃ মহাপুরুষ এসছে এমনি এমনি নাকি? সবাই শিক্ষা দিয়ে গেছে। আচ্ছা, টাকার ওপরে যে মানুষটা ছবি থাকে আপনারা জানেন তার নাম কি? জোরে বলুন। বিদ্যাসাগর নাকি? যাই না বলেছি বিদ্যাসাগর, মায়েরা বলছে হ্যাঁ, ঘুমের করে বলছে হ্যাঁ। কার ছবি থাকে বলুন? হ্যাঁ, মহাত্মা গান্ধী। উনাকে শুধু দেখলেন, চিনলেন না। মহাত্মা গান্ধী আমাদের বড় বড় ঢেরে ঢেরে ছেলে বাড়িতে রয়েছে অনেকে, মহাত্মা গান্ধী কি করে গেল জানতেই পারলো না। একটু মন দিয়ে শুনবেন মহাত্মা গান্ধী কি করলেন। মহাত্মা গান্ধী প্রত্যেক দিন গীতা পড়তেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, গীতা পড়তেন। গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। এবং গীতাটা পড়তে পড়তে সকালবেলায় কি বলতেন জানেন? হে প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। মহাভারতে কুন্তিও কিন্তু এই কথাটা কৃষ্ণকে বলেছিল, সম্পদ দিবি না, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলল পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? বলেছিল এই জগতে কৃষ্ণ বলে যে জনে কেঁদেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না কৃষ্ণ বলে কেঁদে কি লাভ। কত দামি দামি কথা আছে কীর্তন শুনতে গেলে, আপনাদের হৃদয় বিদারক কথা শুনবেন, চমকে যাবেন মায়েরা। মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, শুনবেন। এত মানুষ গুলি খেয়ে মরে গেল, এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। যেই না মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মারা হলো, নাথুরাম গডসে মেরেছে, আর মহাত্মা গান্ধী বলেছিল হারা। যে রামের পূজা আপনারা করছেন, এইদিকে তাকাবেন, যে হনুমানের পুজো করছেন, যে রামের পূজা করছেন, মহাত্মা গান্ধীকে চিনতে পারলেন? মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মেরেছে হারাম, দ্বিতীয় গুলি মেরেছে আবার হারাম। পৃথিবীতে এত মহাপুরুষ এলো, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে গুলি খেয়ে মরে নাই, কিন্তু গুলি খেয়ে কষ্টের মধ্যে রামচন্দ্রের নাম করতে করতে মরেছে একমাত্র মহাত্মা গান্ধী। শিখলাম কি? এগুলো দেখে আমরা কি শিখলাম? আপনারা বলতে পারবেন দুর্গাপুজো যে হয় অসুরের কি দরকার? এতদিন তো দুর্গাপুজো দেখতে গেছেন, কেউ প্রশ্ন করেছেন অসুরের কি দরকার? অসুরটা কি শুধুই মায়ের চরণতলে আছে? কারণ আছে। অসুর যখন বারবার মায়ের সঙ্গে ঝঞ্ঝাট করেছে, যখন অসুর মরবে মায়ের হাতে, অসুর তখন কেঁদে কেঁদে বলছে মা আমি তোমার হাতে মরবো, আমি জানি সারা জীবন তোমাকে কষ্ট দিলাম, যন্ত্রণা দিলাম, তবে মা গো
আমি মরে যাবার পর একটা আশীর্বাদ দাও। বলে কি? ধীরে, যেখানে তোমার পুজো হবে না, তোমার চরণ তলে আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমার চরণে দুটো ফুল দেবে, সেই ফুল আমার মাথায় পড়বে, আমি অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব। হরি বল, হরি বল। এমনি এমনি নাকি কীর্তন শোনা? এমনি এমনি? ভক্ত বেশি থাকলে উজাড় হয়ে যায়। কেন বলুন তো? আরো বেশি বলতে ইচ্ছে করে যদি নিতে পারা যায়। সুদামা চলে গেল। মা, বসুন্ধরার এত অভাব, নিজে খেতে পায় না, ছেলেগুলোকে খেতে দিতে পারে না। মায়েরা বলুন তো, নিজে যদি দুদিন না খান ক্ষতি নাই, ছেলেগুলো দুদিন না খেলে মা সহ্য করতে পারবে? সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, বসুন্ধরা চুপ করো, আমি আমার বন্ধুর কাছে যেতে পারি, আমি কিছুই চাইবো না, একবার যাও না। আরে চাইতে হবে না, অন্তত দেখা তো হবে। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেললে? ছেলেগুলো খেতে পাচ্ছে না। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী, তুমি চুপ করে দাঁড়ালে যাচ্ছে না কেন? স্বামী বলে উঠলো, শোনো, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে যেতে হয়, আমাকে তো কিছু নিয়ে যেতে হবে। বসুন্ধরা বলল, কি নিয়ে যাবে? আমার তো বড় অভাব। বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ভিক্ষা করে করে চিড়ের নাড়ু আনবো। যদি নাড়ু না পাই, শুকনো চিড়ে নিয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মাইরা। বসুন্ধরা দেবী তার স্বামীকে ঘরে রেখে নিজে ভিক্ষা করতে চলল গোবিন্দ সেবার জন্য। ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে, জোরে বলুন, পরীক্ষা দিতে হয়। এইদিকে মায়েরা, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে। ধীরে, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে। যে ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়। কিন্তু জেনে নেবেন, ভয় খেয়ে যাবেন না। ভগবান ধাক্কাকে দিয়ে দিয়ে দেখে, তুমি যে আমাকে ডাকলে, তুমি আমার কতখানি হয়ে গেলে। মায়েরা, সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর কতটা ভক্তি আছে। সুদামাকে কৃষ্ণ বলে উঠলো, এই সুদামা, তুই আমায় ভালোবাসিস না? বলে, হ্যাঁ রে। আমার মাথায় হাত দিয়ে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। সুদামা বলল, কানাই, কিছু মনে করিস না, তোর জন্য আমি প্রাণ দিতে বাধ্য। এই কথাটি কে বলেছে? এইদিকে দেখান, এই কথা কে বলেছে? সুদামা। কানাই, আমি তোর জন্য প্রাণ দিতে যা বলবো তাই করবি? বলে, হ্যাঁ। তবে একটা কাজ কর, গুরুমা সকালবেলায় সুন্দর নাড়ু তৈরি করে রান্নাঘরে রেখেছে, ওই নাড়ুটা চুরি করে এনে দে, আমি খাবো ভাই। সুদামা বলল, কানাই, কিছু মনে করিস না, জীবনে চুরি করি না, আমি করতে পারবো না। তুই যে এখনই আমার মাথায় হাত দিয়ে বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না। আরে বাবা, তোর নাড়ু খাবার ইচ্ছা হয়েছে তো, আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছ থেকে আমি নাড়ু এনে দেবো, কিন্তু নাড়ু চুরি করতে পারবো না। দেখ সুদামা, তুই কিন্তু ভুল করছিস। আমার মাথায় হাত দিয়ে বলেছিস তুই নাড়ু চুরি করবি, মানে যা বলবো তাই করবি, তোকে করতে হবে। বলছি, তুই গুরুমা দেখতে পাই? আরে গুরুমা তো স্নান করতে গেছে। আর যদি গুরু বাবা দেখতে পাই, উনি তখন মন্দিরে আছেন, কেউ দেখতে পাবে না। আর আমি যেখানে পাহারাদার থাকি, সেখানে চুরি ধরা পড়বার কোনো ভয়। হরি বল। আজকে যারা সংসার ত্যাগ করে কীর্তন শুনতে এসছেন, ঘরের কথা ভাববেন না। যার নাম শুনতে এসছেন তিনি তো পাহারা দিয়ে বসে আছে বাবা, আবার ভয় কিসের আছে? ওই ঘরটা তো আপনার নয়, আপনি চলে যাবেন যেদিন। এইদিকে তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের মধ্যে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে নেমে গেল, রথ দাও দাও করে জ্বলে গেল। সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দেহটা হচ্ছে রথ, আত্মা নামক কৃষ্ণ যেদিন নেমে যাবে, এই দেহরথ থেকে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল বলে। ত্রেতা যুগের ভরত হচ্ছে দাপরে সুদামা, একটু জানতে হবে। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল বাবা, তার আঙুল একটা ঘা হয়েছিল। এখন কবিরাজ বলল, এই ঘাটা যে সারতে পারবে, মুখ দিয়ে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে লালা দিয়ে যে পরিষ্কার করতে পারবে আঙুলটা, তাহলে কিন্তু দশরথের আঙুলটা ভালো হয়ে যাবে। দশরথ রাজাকে বললো, তোমার তো 3 জন স্ত্রী, কে কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, একটাকে বললাম। 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি আঙুলটাকে মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে তোমার আঙুল ভালো হতে পারে। এখন দশরথের সবচাইতে ভরসা ছিল কিন্তু কৌশল্যার ওপরে, দ্বিতীয় ভরসা কার? সুমিত্রার উপরে। কৈকেয়ীর উপর খুব একটা ভরসা ছিল না। কিন্তু মায়েরা এখানে জেনে নেবেন, যার যার প্রতি জীবনে খুব ভরসা করছেন, ইনি আমাকে দেখবে, প্রথম বেঈমানি জীবনে উনি করবেন। মিলিয়ে নেবেন কথাগুলো, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। যাকে আপনি বিশ্বাস করছেন যে বয়সকালে আমাকে প্রথম ওই দেখবে, আপনি দেখবেন ওই প্রথম বেঈমানি করছে আপনার জীবনে। কৌশল্যাকে ডাকলো রাজা দশরথ। কৌশল্যা বলে, কি তুমি কি পারবে আমার আঙুলটাকে পরিষ্কার করতে?
কৌশল্যা বলল, দেখো স্বামী, সব কিছু করতে পারি, মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে আমি আঙুলটা পরিষ্কার করতে পারবো না। ভরসা ছেড়ে গেল। আচ্ছা সুমিত্রা, তুমি, দিদি যা বলেছে আমি তাই করব, আমি পারবো না। কিন্তু যার ওপরে ভরসা করে নাই, অবাক হয়ে যাবেন, সেই কৈকেয়ী এসে বলল, স্বামী আমাকে আঙুলটা দাও, আমি মুখের লালা দিয়ে পরিষ্কার করবো তোমার আঙুল। হ্যাঁ গো কৈকেয়ী, তুমি করবে? হ্যাঁ। মেয়েদের সবচাইতে দামি ভূষণ কি জানো? বলে কি? স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। স্বামী যদি চলে যায়, মেয়েদের এই দুটো চলে গেলে সব চলে যায়। দেখবেন মায়েরা, যে মায়েরা বিধবা হয়ে যায় তারা বোঝে বিধবা যন্ত্রণা কি। যতদিন স্বামী থাকে ততদিন আপনার লাভ, স্বামী না থাকলে নিতাই গৌর হরি বল। বলছে তুমি তো আমার পতি, তুমি যদি না থাকো তাহলে আমার হাতের শাখা স্মৃতি সিঁদুর থাকবে না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, পরশু তারিখে যেখানে আমি গান করছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে কপালে স্মৃতিতে, তো এরকম করে কাপড়টা এরকম করে নিচ্ছে। জিজ্ঞেস করলাম, প্রণাম করলাম আমাকে সিঁদুর নেওয়ার পর, জিজ্ঞেস করলাম তুমি এরকম করে নিলে কেন? বলছে সিঁদুর নিতে নিতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, বা সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয় আর স্বামীর অমঙ্গল হয়। খুব মাথায় রাখবেন, সিঁদুর যখন মাথায় কপালে সিঁদুর নেবেন, যে সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায়, জেনে নেবেন স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। ওই জন্য কীর্তন শুনতে আসা মানে কি? আপনি কিছু শিখে গেলেন। আপনি যে 3 ঘন্টা বসবেন, আপনার কিছু জানার দরকার আছে। কি বললাম মায়েরা? কৈকেয়ী বলে উঠল, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা সবচাইতে দাম বেশি। আচ্ছা মায়েরা, দুর্গা পূজায় আপনারা সব সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু মাথায় রাখবেন, সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে, একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। আপনি কি করে বুঝবেন? ওই যে সিঁদুরের দাম দেবেন। কৈকেয়ী আঙুলটাকে যখন পরিষ্কার করলো, রাজা দশরথ বলল, শোনো তোমার 2টো বর কিন্তু পাওনা রইল। কৈকেয়ী বলল, স্বামী তোমার সেবা করবো, তার জন্য বরের কি দরকার আছে? আমি কিছু চাই না। আচ্ছা বাবা, যদি কোনোদিন দরকার হয় আমি সময় মতো চেয়ে নেবো, আমার কিছু দরকার হবে না। আচ্ছা মায়েরা, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, তার কিন্তু রাজমুকুটটা বাঁ দিকে হেলে যাচ্ছে, এখানকার চুলটা পেকে যাচ্ছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিয়ে নিল, আমি কালকেই কিন্তু রামকে রাজা করব। রাম রাজা হবে। মা সবাই তাকান, কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে, পাশ থেকে একটা মেয়ে বলল, এ কৈকেয়ী কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি বিষ কানের মধ্যে বলল, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিনী হবি। মায়েরা, কৈকেয়ীর মনটা কিন্তু রামের প্রতি ছিল। কে বিষ ঢাললো? জোরে বলুন। যে মেয়েটা বিষ ঢাললো তার নাম কি? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এমনভাবে বলছেন মায়েরা যেন আপনাদের পাড়ার লোক। না না, আপনি কীর্তন শুনছেন তো, আপনার পাশে যদি কেউ কানে গল্প করে, তাহলে বুঝবেন উনি কিন্তু মন্থরার দলের লোক এসছে। এইদিকে এইদিকে, আপনি মন দিয়ে কীর্তন শুনতে, আপনার কানের সামনে যদি কেউ গল্প করে, তাহলে বুঝবেন মন্থরা কিন্তু আপনার কাছে এসেছে। এর থেকে সাবধান হবেন, নইলে রামের চরণ থেকে আপনি দূরে সরে যাবেন। মাথায় রাখবেন মায়েরা, এই জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, ও তো মরবেই, গোটা সংসারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন হলো, সংসার আপনার, আপনার কারো কানের বিষ আপনার নেবেন না, অমৃত নিন, হরিনাম নিন, আপনার জীবন কিন্তু সফল হবে। সবাই তাকান, রামচন্দ্র রাজা হবে, বিষ মন্ত্র দিল কে? মন্থরা। কালকে রাম রাজা হবে, তুই ফুলের মালা গাচ্ছিস, বিছানায় শুয়ে পড়, মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে, সবাই থাকবে, তুই থাকবি না। রাজা দশরথ এসে যখন তোকে উঠিয়ে নিয়ে যাবি, তখন তুই 2টো বর নিয়ে নিবি। প্রথম বরে ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। পরের দিন রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে। দশরথ দেখলো কেউ, সবাই আছে, একজন নেই। কে নেই? কৈকেয়ী। মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। কৈকেয়ী তুমি কাঁদছো কেন? স্বামী আমার 2টো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কৈকেয়ীর হাত ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে বারবার অনুরোধ করতাম, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনবাসে চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? আমার রামকে রাজা হবার দরকার হবে না, কিন্তু আমার রাম যেন বনবাসে না যায়। মায়েরা, যে রামের পুজো উপলক্ষে কীর্তন শুনছে, সে রামের চরিত্র শুনুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনে যাবে তাতেও কোনো দুঃখ নাই। এর নাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। রামচন্দ্র মায়েরা বনবাসে যাবে 14 বছরের জন্য। মা কৌশল্যাকে প্রণাম করছে। মা তখন কি করলো? 1 বাটি দুধ রামকে দিতে গেল। আর কৈকেয়ী কৌশল্যা যখন রামকে দুধটা দিচ্ছে, কৈকেয়ী দুধের বাটিটা মাটিতে ফেলে দিল।
রামচন্দ্র বলল, মা তুমি যা করেছিলে, এই যে অপরাধ করলে এক ফোঁটা দুধের কি দাম তুমি পরে বুঝতে পারবে। সবাই টাকার মায়েরা। যখন রামচন্দ্র বনবাসে চলে গেল, তখন কিন্তু ভরত ভাই কোথায় ছিল মায়েরা? ভরত মামার বাড়িতে ছিল। সে যখন এসে এই যে তাকাবেন, সে যখন এসে শুনলো, সবাই তাকাবেন, সে যখন এসে শুনলো যে রামচন্দ্র বনবাসে চলে গেছে, রাজা হয় নাই, ছুটে গিয়েছে রামচন্দ্রের কাছে, দাদা আমি তোমাকে ছাড়া কোনো মতেই যাবো না, তুমি চলো তবে আমি যাব। রামচন্দ্র বড়, ভাই পাগলামি করিস না, তুই যা সিংহাসনে বস। বলে, আমি সিংহাসনে বসতে পারবো না, তোমার খরম যুগল আমি নিয়ে যাব, আমি খরম যুগল সিংহাসনে বসিয়ে দেবো, আমি নিচে কুশাসনে রাজ পরিচালনা করব। সবাই তাকার মায়েরা, রামচন্দ্রে খরম যুগল ভরত নিয়ে গেল, সিংহাসনে বসিয়ে দিল, আর নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করলো। আর পুত্র ভরত কি করলো? কৈকেয়ীকে 14 বছরের জন্য মা বলল না। এখানে তত্ত্ব বলল, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত 14 বছরের জন্য মা কৈকেয়ীকে ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাস থেকে ফিরে আসছে 14 বছর পর। আর কৈকেয়ী মনে মনে ভাবছে, ওরে রাম, তুই যেদিন বনবাস থেকে আসবি, এক হাতে নেবো নবনীর ভাণ্ড, এক হাতে নেবো বিষের ভাণ্ড। তুই যেদিন আমাকে মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। সবাই সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন, রামচন্দ্র বনবাস থেকে আসছে। আর সব ভক্তগণ গাইছেন, জয় জয় রঘুপতি সবাই। রাজা রাম পতিত পাবন সীতারাম। শিকলটা রঘুপতি সবাই তালি দিয়ে পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলুধ্বনি মায়েরা, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ও যে ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাগিরে একবার।
হবে ও রাম যদি একবার একেবারে আমায় জামাই মা বলে ডাক, নারী নারী জন্মে ধন্য হবে। জোরে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা বলুন তো, বিমাতা কই কই ডান হাতে বিষ নিল না নবনী নিল? জোরে বলুন। ডান হাতে কি নিল? ডান হাতে নবনী, বাঁ হাতে কি? বিষ। রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসছে, জড়িয়ে ধরল কই কইকে, মা তুমি কেমন আছো? কই কই রামচন্দ্রের মুখে নবনী তুলে দিয়েছে, কেঁদে কেঁদে বলছো, রে রাম আমায় কথা দে, তুই আমার গর্ভে জন্মনি আমার স্তন পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব আমি, নিব আমি। আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু স্তনদুগ্ধ পান করব না। যেদিন তুমি আমি যাচ্ছিলাম বনবাসে, কৌশল্যা মা দুধ দিয়েছিল, সেই দুধটুকু তুমি কেঁদে মাটিতে ফেলে দিয়েছিলে। দৈবকী কেঁদে কেঁদে কই কই কেঁদে কেঁদে বলছে, আমি যেদিন দৈবকী হব, তুই যেদিন কৃষ্ণ হবি। বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মারা যায়, তাহলে মায়ের বুকের দুধ দেখবেন আপনা আপনি গড়গড়িয়ে মাটিতে পড়ে। কই কই বলছে, যেদিন আমি দৈবকী হব তুই কৃষ্ণ হবি, তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ মাটিতে ঝরে ঝরে পড়বে, সেই দুধটার কি অবস্থা হবে? রামচন্দ্র বলল, মা গো যে দুধটা মাটিতে পড়বে, ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হয়ে যাবে। শুনে নিন কোনখান থেকে কি হচ্ছে, চিরের মালসার মাটি তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি, গৌরী গৌরী সেই দিন তোমার মনের বাসনা পূর্ণ করব। করে ন করি। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছে ভাই ভরত সিংহাসনে বসে নাই, মা নিচে কুশাসনে বসে রাজ পরিচালনা করছে, আর সিংহাসনের উপরে রামচন্দ্রে খরম যুগল বসিয়ে রেখেছে। কেঁদে কেঁদে রামচন্দ্র ভরতকে জড়িয়ে বলল, ভরত এ যুগে তুই যা করলি ভাই, আগামী পরে আমি কৃষ্ণ হব, আর তুই কিন্তু আমার বন্ধু হবি, তোকে আমার ভাই রূপে জন্ম নিতে দেব না, তুই আমার বন্ধু রূপে রাধে রাধে। জন্ম নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল। রূপিণী ও তুই জনম নেবি, বন্ধু রূপে জন্ম নিবি। ওরে ভর শুনবেন কথাগুলো মন দিয়ে। রে, তুই আমায় বন্ধু রূপে জন্ম নিবি। ওই যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম ও নিবি। তুই দাপরেতে দাপরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে নিতাই গৌর হরি বল। ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধুরূপে জন্ম ও নেবে, তুই দাপরেতে সুদামা হবি, বন্ধুরূপে জন্ম ও নেবে। তুই বন্ধু রূপে জন্ম নিবি। আমরা জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব। পশ্চিমবাংলা যতগুলো জেলা আছে সব জেলাগুলোতে আমি যাই, বিভিন্ন রাজ্যে রাজ্যে প্লেনের মাধ্যমে যাই। সেখানে দেখতে পাই ভক্তের কি বলবো, পাগলের মতো ভক্ত কীর্তন শোনে। আর ভক্ত যারা হয় তারা শক্ত হয়, কীর্তন শুনতে বসবেন তো ভক্তের পাশে শুনবেন, কেন ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনি পাশে বসলে আপনারও হাতটা উঠবে। আর অভক্তের পাশে বসলে উনি তো হাত তুলবেন না, আপনারও হাত জীবনে উঠবে না। ওই জন্য আপনারা ভক্তের পাশে শুনবেন। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। খোলটার গন্ডগোল, সে গৌরাঙ্গ বাঁ দিকটা গম 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 করছে, পরিষ্কার করো। প্রেমে বেরাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ
প্রেমের ঠাকুর প্রেমিলাতে এলো নদিয়া রাধা প্রেমে করা তনু মনিটর দাও মনিটর প্রেমে গোরা তনু রাধা প্রেমে করা তনু রাধা রাধা প্রেমে গোরা তনু অন্তরে যাত শ্যামরাই রায় রাধা রাধা প্রেমে গোরা তনু অন্তরে ধরি শ্যামরায় রাধা প্রেমে করা তনু অন্তরে যাত শ্যামরাই রায় রাধা রাধা প্রেমে গোরা তনু অন্তরে যাচ্ছে মোরাই গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো উলুধ্বনি নিদাই গোর হরি বল গৌরাঙ্গ প্রেমের প্রেমে বিলাতে এলো নদিয়া গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদিয়ায় রঙ্গ প্রেমের ঠাকুর প্রেমিলাতে এলো নদিয়া মহাপ্রভু একা নাম দিলেন না। যারা কীর্তন শুনতে এসছেন মহাপ্রভুর আশীর্বাদ না থাকলে কীর্তন শুনতে পারবেন না। যাদের মহাপ্রভুর আশীর্বাদ আছে তারা কীর্তন শুনবেন, আর যাদের আশীর্বাদ নাই তারা কীর্তন শোনা থেকে দূরে থাকবেন। আজকে যে আপনারা কীর্তন শুনছেন, প্রথমে প্রসাদ পেলেন, তারপর কীর্তন শুনছেন। প্রসাদটার মান রাখতে হবে হরিনাম শুনে। এই যে প্রসাদটা হচ্ছে এটা কিন্তু খুব দাম, কেন বলুন তো? এই প্রসাদ সবার ভাগ্যে জোটে না। যিনি দিচ্ছেন তিনি ভাগ্যবান, আর যিনি নিচ্ছেন তিনিও ভাগ্যবান। তা প্রসাদ যেমন নিচ্ছেন, নাম সেরকম আপনারা শ্রবণ করবেন, তবে কিন্তু প্রসাদের মান থাকবে। আর প্রসাদ পেলেন ঘুমিয়ে পড়লেন তা বললে হবে না, তাহলে প্রসাদের মান কিন্তু থাকবে না। তাই মহাপ্রভু বললেন নিতাই চাঁদকে নিয়ে, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলেন? তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই, আই 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 তোরা তোরাই এই! তোরাই হরিনাম নিবিকে রে ভয় দুজনে তাই যাচ্ছি যাবে তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই, আই আই তোরা আই হরিনাম এদিকে রে ভাই দয়াল নিতাই জাতি যাবে না ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া যে দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া, দেখো দিতে চিনি তাই জাতিয়া জাতিয়া ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দেখি গুলোকে লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া দিতে চিনি তাই জাতিয়া জাতিয়া আই হরি নাম নিবি কে রে ভয় দুজনে তাই যাচ্ছি যাবে না উই আমার দয়াল নিতাই জাতি যাবে না আসুন গৌরচন্দিকা সময় নেব না, শুধু আজকে রামনবমী উপলক্ষে কীর্তন, ভগবান রামের কাছে প্রার্থনা করুন আমাদের হৃদয়ে যত ময়লা আছে ময়লাগুলো যেন দূর হয়। আজ সন্ধ্যাবেলা একটু প্রার্থনা করব, সবাই মিলে বসে একটু প্রার্থনা করুন। যেহেতু রামচন্দ্রের পুজো এখানে হবে, যেহেতু এখানে হনুমানজি রয়েছেন, সবাই মিলে আপনারা যারা উপরে বসে আছেন নিচে বসে আছেন একটু করজোরে ভগবানের যে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে দূর করুন। মায়েরা চেত দর্পণা মার্জনং আস্তে, চেত দর্পণা মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং। তার মানে কি? আপনার ভেতরে আমার ভেতরে একটা আয়না আছে, ওই আয়নাটার নাম চেতনার আয়না। বাজার থেকে যে আয়না কিনবেন ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনার কস্টিক সোডা দিয়ে ধুয়ে দিন আর জল দিয়ে পরিষ্কার করেন, ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু হৃদয়ে যে আয়নাটা আছে চেতনার আয়না, এখানে সবার মুখ দেখা যায় না, গোবিন্দের মুখ দেখা যায়। এই আয়না ময়লা হয়ে গেলে কি করতে হয়? হরিনাম নামক কষ্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুয়ে দিতে হয়, তবে দেখবেন পরিষ্কার হয়ে যায়। এই জন্য ভগবানের মন্দিরে এসছেন যারা সত্যিকারে ভক্তিকারে ভক্তির মানুষ, তারা করজোরে রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে ময়লাটা দূর করো। কিসের ময়লা? হিংসার ময়লা, অহংকারের ময়লা, বিবাদের ময়লা, সমালোচনার ময়লা,
এই ময়লাগুলো যেন ভেতরে না থাকে প্রভুর কাছে প্রার্থনা করুন। তুমি নির্মল করো করো যদি বলতে পারেন তো ভালো, আর বলতে না পারলে প্রভুকে বলবেন, প্রভু তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লা সব দূর করে দাও। সবাই মিলে একবার করো জোরে বসে, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মরিম মোছা দে। তুমি নির্মল নির্মল করো বলবেন, বলতে না পারলে মঙ্গল ভগবান রামচন্দ্রের চরণ দুটো স্মরণ করুন। মলিন মরিম মোছরে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছা যে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। পূর্ণ কিরণী লয়ে যাক মোর মহাকালী মা ঘোছায়ে। দেখো মলিন মরিম মোছরে নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মায়েরা, মোছরে। এই গানটি ধরুন আপনি মন্দিরে বসে গাইছেন, ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। এইদিকে বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। এইদিকে এইদিকে আজকে যা রংচঙে চেহারাটা দেখাচ্ছেন না, এই শরীরের মধ্যে কঠিন রোগ হয়ে গেলে 10 দিন বাড়িতে সব সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। ও মায়েরা, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার ভালোবাসছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। বিপদে পড়েছিস বলেই ডাকছিস। ভগবান বলছে নিশ্চয়ই বিপদ। মায়েরা জানবেন, যার বাড়িতে জল আছে সে চাপা করে জল আনতে যাবে? যার শক্তি আছে সে ভগবানকে ডাকবে না, যার শক্তি ফুরিয়ে গেছে সে ভগবানকে ডাকবে। শক্তি থাকতে থাকতে ভগবানকে ডাকো, শক্তি থাকতে থাকতে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ভগবানকে ভক্ত বলছে, প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবি লক্ষ শূন্য লক্ষ লক্ষ বসন ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল মায়েরা, পাথারে। গানের কথার অর্থগুলো বুঝতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারি, আহা, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বাবা, ধরুন আপনি তেঁতুল টুকরি যাচ্ছেন এখান থেকে, তাই তো? যেতে যেতে মাঝ রাস্তা একটা মন্দির দেখতে পেলেন। সেই মন্দিরে আপনারা মন্দির দেখলে কি করেন? এই যে দেখেন, মন্দির দেখলে কি করেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের এই যে লক্ষ লক্ষ বাসনা, এই দাও ওই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেলে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য শূন্য, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও। তাই তো মায়েরা? দেখবেন বাবা, মন্দিরে ঢুকলে আমরা চাই মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু আমরা কেউ তাকাই না। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না? তাই যে মালিকের অধীনে আমরা আছি, শুধু মালিক আপনার কথা ভাববে, আপনি কি মালিকের কথা ভাববেন না? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ
বাসনা সতীছি গভীর অভারে জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুদিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ গন্ত প্রভু দ্বারা রুধিব পন্থ। তব শ্রীচরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি দেখো মলিন মর্ম মোছা। উলুধ্বনি নির্মল কর অঙ্গন করে মলিন মলিন মশারে। ও প্রেমায় নির্মল করে মঙ্গল করে মলিন মরিম এইদিকে মুচায়। ভগবান তো আমাদের বাবার মতো, তুমি বিশ্বপিতা। ভগবান বলছে তোমাকে বাবা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু তুমি সত্যি বাবা। কিরকম বাবা? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন। সেই পুকুরে দিয়ে কারো বাচ্চা ছেলে পড়ে যায়, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়লো জলে পড়লো। সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার নিজের হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খাচ্ছি। যদি কাউকে জিজ্ঞেস করে এই বাড়িটা কার? আমার। এই স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। এ গাড়ি কার? আমার। হে প্রভু, একবারও বলতে পারি না যে তোমার, খালি আমারই বলে গেলাম। আমার আমার করে মরছে, আমাকে কিন্তু উদ্ধার করো। ভগবান বলছে তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। কোথায় আছি বলতে পারিস? কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা তুমি সব জায়গাতে আছো। ভগবান বলছে বল তাহলে কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে। আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অছয়ন অনিলে চিরন ভনিলে উধর শরীরে গহনে। আহারে। আচবিত বিরতয় জনদের গায় শশিতার গায় এই যে, তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? ভক্ত বলছে প্রভু কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বাসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। এই যে, যারা কীর্তন শুনতেছেন তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ কিন্তু আপনাদের খারাপ হয়ে গেছে। না না, আমি ওই খারাপ বলি নাই, চোখে একটা করে পটি বেঁধে আছে। এই পটিটা কি? রামকৃষ্ণদেব বলল মায়ার পটি। মায়া কাকে বলে? দেখবেন যে গাড়িতে আমি এসেছি ওই গাড়ির কাঁচটা কালো। আমি ভেতর থেকে বাইরের লোক দেখতে পাই, বাইরের লোক কিন্তু ভেতরের লোক আমাকে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না বাইরে থেকে। কালো কাঁচটি হচ্ছে মায়া, ওটা সরালেই ভগবানের সঙ্গে ভক্তের দেখা দেখি হয়। আর মায়া কাকে বলে? রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা একসঙ্গে বনে যাচ্ছে, আগে রাম যাচ্ছে, মাঝে সীতা, পেছনে লক্ষ্মণ। বারবার রামচন্দ্র চেষ্টা করছে, বারবার লক্ষ্মণ চেষ্টা করছে রাম দেখবো রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটি আছে বলে। আর মায়া কাকে বলে? আপনাদের বাঁকুড়াতে আছে কোনো কোনো জায়গাতে, দেখবেন মায়েরা পুকুরে যখন বাসন ধুতে যান প্রচুর পানা থাকে, পানাগুলো সরিয়ে দেবেন আবার পানা আসবে, আবার সরিয়ে দেবেন আবার আসবে। একজন বলছে এত ঠেলাঠেলি করছো কেন পানা নিয়ে? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে
মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি ও দেখো মলিন সবাই মিলে মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে। ও তুমি নির্মল মন মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। আজি মলিন মরিব মশায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মশায়ে। আয়ে মলিন মরিব মুছায়ে। সবাই একটা ভালো কথা শুনে নিন, মা যেমন হবে ছা তেমন হবে। একবার পরিষ্কার, মা যেমন হবে ছা তেমন হবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, জানে আমি না নামলে বাচ্চা জলে নামবে না। মা যদি ধর্মের পথে নামে, ছেলে তার পেছন পেছন ধর্মের পথে নামবে। আর মা যদি কীর্তন না শোনে, বাচ্চা তার ওই রকমই তৈরি হবে। রামকৃষ্ণদেব বলেছেন, মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে। বাবা হলো বীজ আর মা হলো কি মাটি। দুটো জিনিস ভালো হলে ফসলটা কিন্তু ভালো হয়ে যায়। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবো সবাই মিলে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে মহাপ্রভু এই বাণীটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। মহাপ্রভু বলেছেন, যেখানে যেমন মুসলমানদের দেখবেন একটা জায়গা থাকে মাদ্রাসা, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। দেখবেন খ্রিস্টানদের চার্চ গির্জা থাকে, কিন্তু হিন্দুদের কোথায় আছে ধর্ম শিক্ষা দেবার? মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, এখানে এসো এবং কিছু ধর্ম শিক্ষা গ্রহণ করো। তাই সবাই মিলে একবার হাত তুলে প্রেমানন্দে মেতে একসঙ্গে হাত তুলে মায়েরা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। ও বাবাজি গালে হাত কেন? আপনি তো বাবাজি গালে হাত কেন? আপনাকে তো আগে দিতে হবে। স্কুলের মাস্টার যদি না দেয় তাহলে ছাত্র দেবে কি করে? আপনাকে আগে তৈরি হতে হবে। দেখুন কেমন এনারা দিচ্ছেন। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। যার হাত থাকবে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। মহাপ্রভু যাকে হাত দিয়েছেন তিনি তালি দেবেন, আর যার দেয় নাই তাকে দেবার দরকার নাই। যিনি দেবেন না পরের জন্মে বলবে, তো যখন দিলি না, তোর হাত নাই তো দিলি না, পরের জন্মে 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? আর বলার দরকার নেই, যা হবে হবে। এটা আমি বলি নাই, মহাজনরা বলছেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী যাতে বিচরণ। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার আরে বাবা, নাই। শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল? না না, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। উলুধ্বনি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। ওগো নয়নানন্দে, এইতে হ্যাঁ, এই ভাব ছোট করে। নে এ সর্ব সর্ব সিদ্ধি, সিদ্ধি, সর্ব সিদ্ধি কর তোরে ঠাকুরে নয়ন
সর্বসিদ্ধি কর তালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি উলুধ্বনি উলুধ্বনি নয়নানন্দে মনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দে মনে সর্বসিদ্ধি করতলে আজি নয়নানন্দিতে মনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দে মনে সর্বসিদ্ধি করতলে আজি নয়নানন্দিতে মনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দে মনে সর্বসিদ্ধি করতলে আজি নয়নানন্দিতে মনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দে মনে সর্বসিদ্ধি করতলে আজি নয়নানন্দিতে মনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দিতে জোরে বলুন রাধে রাধে जोर से बोलना पड़ेगा राधे राधे आरो जोरे बोलून आरो जोरे बोलून কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন কিছুই বলবেন না কি বলবেন জোরে বলুন কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে বিনামূল্যে কিনবার দরকার হয়েছে কোনো টাকার দরকার হবে না যদি রাধারানীর নাম করতে পারি আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে সকল ভজনা বিফলে তার তাই তিনি বারবার বলেছেন যে যাকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে সকালবেলায় একবার বলতে হবে জোরে কি বলতে হবে জোরে বলুন রাধে রাধে চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে নাম मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन वृंदावन मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चल मन वृंदावन राधे हो चल मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी सावधान से पिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सावधान से सावधान से सावधान से वृंदावन धाम है हरे सबसे मीठो मधुर से राधा नाम है सावधान से पिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम है तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी पाथने से बाबा
पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में न हो जाएंगे, हरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम वो तेरी पूरन गंगे तेरी पूरन गंगे कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चरमन वृंदावन धामेर तीजा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। जोरे बोलून राधा रानी की, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা পালা আসতে, পালা গাইবো না লীলা গাইবো? জোরে বলুন পালা না লীলা? আচ্ছা যারা কিছু মনে করবেন না, লীলা বলেছেন তো। আচ্ছা কীর্তনের পালা হয় না লীলা হয়? লীলা হয়, কিন্তু দেখবেন অনেক জায়গায় লেখা থাকে পালা কীর্তন, লেখা থাকে না? দেখুন আমাদের জীবনে দুটো পালা আছে, একটি আসার, একটি জোরে বলুন যাওয়ার। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, বলে দেবো পরে। আসারটা না যাওয়ারটা? জোরে বলুন আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ দাজ্জা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না না, প্রণাম করেন না? আর যখন প্রণাম করেন তখন কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মরে যায় তিনি যাবার সময় বলতে চাইছে আমি শুধু মরি নাই, তাকিয়ে দেখো। যতই রং পরিষ্কার হোক আর যতই পাউডার মাখো আর যতই গাড়ি বাড়ি থাক, আমাকে দেখে তাকিয়ে দেখো, একদিন আমার মতো তোমাকে কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে। এ শিক্ষা দিয়ে যায়। সবাইকে বলে রাখি আজকে লীলাটির নাম হচ্ছে, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা। এই সুদামা ঠাকুরের কথা আপনাদের সামনে বলবো। অনেক অনুরাগী ভক্ত এখানে বসে আছেন চেয়ারের মধ্যে, তবে কিছু মনে করবেন না, আমরা শহর বাজারে বহু জায়গায় কীর্তন হয়, সেখানে চেয়ার থাকে। আপনাদের এখানে চেয়ারও আছে, নিচে আছেন, ভালো, ঠিক আছে, অসুবিধা নেই, পরিবেশটি খুব সুন্দর। কিন্তু ভক্তের লক্ষণ দেখে বুঝতে পারছি ভক্ত কীর্তন খুব ভালো বোঝে। আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। যদি কোনো ত্রুটি হয়ে যায় কীর্তনের মাধ্যমে, আমাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। আসুন, সুদামা পূর্বজন্মে কে ছিল একটু জানতে হবে মায়েরা। সুদামা জন্ম নিল কোথায়? এদিকে এদিকে মন দিয়ে শুনবেন কথাগুলো। সুদামা কোথায় জন্ম নিল? তত্ত্ব বলছে, শোনো শোনো, বৃন্দাবনে জন্ম নিল। জায়গাটার নাম কি? বিধর্ম গ্রাম। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকেরো ঘরে গো। ওগো বৃন্দাবন ধাম, ছোট করে করে, হ্যাঁ, বিধর্ম গ্রাম, আরে ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন গানের কথার মধ্যে, গানের কথার মধ্যে সব কথা লুকিয়ে আছে। গানের কথার মধ্যে যদি মন দিয়ে শুনেন, গানের কথাতেই সব কথা লেখা আছে। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল আহা,
সুদাময় জন্ম আহা, নিয়ে গেল ওরে আমার শুভ শুভ কার্তিক কার্তিক উত্তনে কদশী উজানি শুভে কার্তিক মা আহা, ও দেখো উঠানি একাদশী জনমিল সুদামারে জনমিল সুদামারে আমার শুভ কার্তিক উত্তনে কদশী জনমিল শুভা মারে জনমিল শোধমারে ও যে সুদামায়াসি জনমনি ও দেখো সুদামায়াতি জন্ম নিল সুদামায়াসি জনমনি উদর সুদাম যশী জন্ম নিল যে ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসি জনমনি ওই দেখি ভারত ভূমি ধন্য হল ও যে সুদামায়াসি তাই গৌর হরে হরে। ভারত ভূমি ধন্য ও যে হলো। সুদামায়াসি জন্ম ও দেখো ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম নিল সুদামায়াতি জন্ম নিল আমার শুভ কার্তিক উত্তনে কদশী জনমিল সুদামারে জনমিল সুদা শোধমারে